ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। এখানে কিন্তু অ্যাডজেক্টিভের উপরে আমরা নতুন করে ক্লাস শুরু করেছিলাম। আজকে অ্যাডজেক্টিভের পার্ট 3 নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো এক্সামে কভার করে সেই রুলসগুলোকে আমরা কিন্তু নিয়ে এসেছি। আর এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পরপর তোমরা সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাবে। তোমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন, ইউটিউবে যাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে দেখবে প্লেলিস্ট ধরে পুরো একদম A to Z গ্রামার সিরিজ আমরা করাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট আর হেল্পফুল যে কোনো প্রকার এক্সামের জন্য। তো তোমাদের আজকের ভিডিও রয়েছে অ্যাডজেক্টিভের পার্ট 3। আর এই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, তোমরা সেখানে কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে PDF পেয়ে যাবে। খুবই কোয়ালিটি, দেখবে তোমরা এগুলো ভালো হবে। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, চলো। দেখো, ফার্স্টে আমরা 1 নাম্বার রুলস দেখবো। আমি কি বললাম, মোস্ট ইম্পর্টেন্ট রুলস করা আছে, তার মধ্যে 1 নাম্বার রুল আমরা কি দেখবো, যে অ্যাডজেক্টিভে 1 নাম্বার রুলে কি বলেছে। বলেছে যে অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ অনলি আর নাউন অথবা প্রোনাউন। আমরা কি জানি, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। না, কাকে ডেসক্রাইব করে? সাবজেক্টকে ডেসক্রাইব করে। সাবজেক্ট কি কি হতে পারে? হয় নাউন অথবা প্রোনাউন। তাহলে কি হলো, মডিফাই বা ডেসক্রাইব করছে কাকে? নাউন অথবা প্রোনাউনকে। তো 1 নাম্বার রুল সবার বোঝা গেল আশা করি। যে 1 নাম্বার রুলে কি বলেছে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে কাকে মডিফাই করছে? না, নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব অথবা মডিফাই করছে। তারপরে দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, অ্যাডজেক্টিভের মেন ফাংশন হলো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, সাইজ, কালার, এজ, কন্ডিশন এটসেট্রা ডেসক্রাইব করা। মানে কি, এই ফিচারগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে। কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, সাইজ, কালার, এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডগুলো এইগুলো থাকে সেগুলোই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে কি বলছে, এগুলি কখনোই ভার্বকে মডিফাই করে না। ভার্বকে কে মডিফাই করে তোমরা সবাই কমেন্টে লিখে জানাও, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই ভার্বকে মডিফাই করে না। এক্সাম্পল দেখো কি বলছে, শি ইজ আ বিউটিফুল গার্ল, আই হ্যাভ 3 পেন। বিউটিফুল কাকে মডিফাই করছে? গার্লসকে, গার্লকে। 3 পেন কার সম্পর্কে বলছে? 3 পেন মানে কি, পেন সম্পর্কে বলছে। ওল্ড, এই ওল্ড কার সম্পর্কে বলছে? এই ম্যানের সম্পর্কে বলছে। তো এই হলো অ্যাডজেক্টিভের যে মডিফাই বা ডেসক্রাইবিং এর পার্ট, সেটা। এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, রুল 4 এ দেখো কি বলেছে, রুল 2 তে সরি, অ্যান অ্যাডজেক্টিভ ইজ জেনারেলি প্লেসড বিফোর নাউন ইট মডিফাইজ। মানে কি, অ্যাডজেক্টিভ সাধারণত কার আগে বসে? না, নাউনের আগে বসে। নাউনের আগে বসেই কিন্তু সে নাউনকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ সবসময় মনে রাখবে যে নাউন এর আগে বসছে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে বসছে হচ্ছে অ্যাডজেক্টিভ, বসে এই নাউনকে মডিফাই করছে, এই নাউনকে মডিফাই করছে হচ্ছে অ্যাডজেক্টিভ। মোদ্দা কথা, অ্যাডজেক্টিভের পজিশন সম্পর্কে বলেছে। কি পজিশন? অ্যাডজেক্টিভ কোথায় বসে? সবসময় মনে রাখবে নাউনের আগে বসে। চোখ বন্ধ করে নাউনের আগে যা থাকবে তাকে তুমি নো ডাউট অ্যাডজেক্টিভ বলতে পারো। বোঝা গেছে? তো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে আর নাউনকে মডিফাই করে, এই হচ্ছে মেন কথা। তারপরে কি বলেছে, এক্সপ্লেনেশন দেখো কি বলেছে, যে সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং নাউনের কোয়ালিটি ডেসক্রাইব করে। মানে নাউন সম্পর্কে আমাকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নাউনের যে কোয়ালিটি সেই সম্পর্কে কথা বলছে, ডেসক্রাইব করে। এটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তার মানে তোমরা কি জানলা, যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয়? যে প্রকার অ্যাডজেক্টিভ গুলো কার আগে? নাউনের আগে বসছে, তাদের আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। তোমরা খাতায় নোটস করে নাও, খুব ভালো হবে। এক্সাম্পল দাও কি বলেছে, আ রেড রোজ, অ্যান অনেস্ট ম্যান, আ লার্জ বিল্ডিং। দেখো, রোজ নাউন, ম্যান নাউন, বিল্ডিংও হচ্ছে নাউন। এদের আগে কে বসে রয়েছে? যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে, তাই হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসলে এদেরকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। বোঝা গেছে? তো নাউনের আগে যারা বসে তারা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিরকম? রেড, অনেস্ট, লার্জ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পার্টে বলেছে যে আফটার আ লিঙ্কিং ভার্ব। মানে কি, তাহলে অ্যাডজেক্টিভের আমরা দুখানা পজিশন পেলাম, 2 পজিশন পেলাম হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের। কি কি? দেখো, আফটার আ লিঙ্কিং ভার্ব ইউজ অ্যান অ্যাডজেক্টিভ নট অ্যান অ্যাডভার্ব। সবসময় মনে রাখবে লিঙ্কিং ভার্ব বা নর্মালি তোমরা ভার্বও মনে রাখতে পারো, যে ভার্বের পরে, ভার্ব এর পরে বসতে হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে?
নট আ অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে না। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব নিজেকে বা হোল সেন্টেন্সকে ডেসক্রাইব করা বা মডিফাই করা, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট মানে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভে দুটো পজিশন, নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বসে তাদেরকে আমরা কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে রাখি। তো দেখা যাক এক্সপ্লেনেশন দেখো কি বলেছে, বলছে যে লিঙ্কিং ভার্ব যেরকম কি বি, বিকাম, সিম, লুক, ফিল, অ্যাপিয়ার, টেস্ট, স্মেল, সাউন্ড, রিমেন, গ্রো এদের পরে অ্যাডজেক্টিভ বসে কারণ এটি সাবজেক্টের কন্ডিশন বোঝায়। বোঝা গেছে? তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে বা যে কোনো প্রকার ভার্বের পরেও তোমরা মানে নিজেদের ট্রিক্স মনে রাখার জন্য কিন্তু মনে রাখতে পারো যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো দেখো এক্সাম্পল কি বোঝায়, শি লুকস বিউটিফুল। ঠিক আছে, শি লুকস বিউটিফুল এটা হচ্ছে ভার্ব, মানে কি সাবজেক্টের সাথে একে সাবজেক্টের ডেসক্রাইব করছে, এখানে লিঙ্ক রয়েছে। তো এ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এ তারপরে বসে রয়েছে লিঙ্কিং ভার্বের পরে বসে রয়েছে কি অ্যাডজেক্টিভ। আর এই প্রকার অ্যাডজেক্টিভকে আমরা বলে থাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস, দেখো টেস্ট বোঝা গেছে, এর পরে কি বসে রয়েছে ডিলিশিয়াস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর টেস্ট কি লিঙ্কিং ভার্ব, স্যুপের সাথে অ্যাডজেক্টিভ বা ডিলিশিয়াসের যা কানেকশন সেটা এই লিঙ্কিং ভার্ব ফুলফিল করছে। তো এর লিঙ্কিং ভার্ব বা মেন ভার্বের পরে যা বসে থাকবে সেটাই হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসে সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। চলে আসুন নেক্সট পার্টে। আচ্ছা নেক্সট পার্টে কি রুল 4 না, হ্যাঁ রুল 4 রয়েছে। এবার রুল 4 বলেছে যে কম্পারেটিভ ডিগ্রি ইজ ইউজড when comparing টু পার্সন অর থিং। সবাই জানো কম্পারেটিভ মানেই হচ্ছে কম্পেয়ার করা। যখন দুটো বস্তু, দুটো জিনিস, দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করা হয় তখন আমরা কোন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, এটা সবাই জানো। এক্সপ্লেনেশন দেখো কি বলেছে, যখন মাত্র দুইজন বা দুটি জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়। ঠিক আছে, এক্সাম্পল বলেছে রাম ইজ টলার। টলার টলার সবাই তোমরা জানো, টল, টলার, টলেস্ট। আচ্ছা যেগুলোর একটা সিলেবেল থাকে মানে কি একটা দল, সেগুলো ইয়ার বা ইএসটি ধরে করতে পারি। বহু সিলেবেল থাকলে মোর অথবা মোর আমরা মোস্ট আমরা ইউজ করি। তো টল একটাই সিলেবেল, ভাঙতে হচ্ছে না, টল, টলার, টলেস্ট। তো রাম ইজ টলার দ্যান শ্যাম, দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান, মানে কি এই বইটা ওই বইটার থেকে বেশ ভালো। চলো নেক্সট পার্ট কি বলেছে, নেক্সট হচ্ছে রুল 5, সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড ফর 3 or more person or things, মানে কি দুইজনের বেশি যখন হয়ে যাচ্ছে, মানে কি 3 অথবা 3-এর বেশি লোকের মধ্যে তুলনা করলে পারে আমাকে সবচেয়ে ভালোটাকেই বাঁচতে হবে। তো তখন আমরা সুপারলেটিভ ডিগ্রিকে ইউজ করব। মানে কি হচ্ছে এক্সপ্লেনেশন দাও কি বলছে, যখন 3 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্প্যারিজন করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। বোঝা গেছে? তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, 2 বা তার বেশি মানে কি ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্প্যারিজন করা হলে তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে পারি। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, হাইয়েস্ট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, এনি আদার পিকস। ঠিক আছে, তো বাকি পিকসের তুলনায় মাউন্ট এভারেস্ট হচ্ছে হাইয়েস্ট। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বাকি স্টুডেন্টদের তুলনায় সে হচ্ছে অনেকটাই ভালো বা সবচেয়ে ভালো, তার জন্য হচ্ছে আমরা বেস্ট লাগিয়েছি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট পার্টে চলে আসি আমরা। নেক্সট দেখো কি বলেছে রুল 6-এ, অ্যাভয়েড ডবল কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি তো আমরা পড়লাম যে কি হয়, দুটো জিনিসের মধ্যে বা দুটো মানুষের মধ্যে তুলনা করলে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে ইউজ করছি, কিন্তু কি অ্যাভয়েড করতে হবে আমাদেরকে, ডবল কম্পারেটিভ, যেন সুপারফ্লুয়াস হয়ে না যায় এটা দেখতে হবে। তার মানে কি এক্সপ্রেশন দাও কি বলেছে, দা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আগে আবার মোর অথবা মানে মোস্ট ব্যবহার না করতে। মানে কি আমি যদি একবার বলে দিই যে মোর টলার, দেখো টলার ইটসেলফ কম্পারেটিভ ডিগ্রি, তার আগে কিন্তু কখনোই মোর দেওয়া যাবে না। এটাই হচ্ছে মেন কথা। মোর বেটার হয় না শুধু বেটার, মোর স্ট্রঙ্গার হয় না শুধু স্ট্রঙ্গার।
বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, অ্যাভয়েড ডবল সুপারলেটিভ। ঠিক সেম আমরা আগে যখন করলাম, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে মোস্ট আবার ব্যবহার করা যাবে না। মানে কি, বেস্ট, বেস্ট ইটসেলফ সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আমরা মোস্ট বেস্ট দিতে পারবো না। বেস্ট ইটসেলফ সুপারলেটিভ, এর আগে আমরা কোনোভাবেই মোস্ট দিতে পারবো না। তারপরে কি, মোস্ট টলেস্ট হবে না, শুধুমাত্র কিন্তু টলেস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসো। রুল 8 দেখো কি বলেছে, ইউজ দেন আফটার কম্পারেটিভ ডিগ্রি। আমি জানি অনেকে এখানে দেন লেখে, এটা হচ্ছে কিন্তু সময়কে বোঝাচ্ছে, তারপরে। আর এই দেন কিন্তু কম্প্যারিজনের দেন, বোঝা গেছে? এই দেন মানে কি, পরে, আর এই দেন হচ্ছে কম্প্যারিজন। তো তোমরা কিন্তু খবরদার এটা গোলাবে না, এই দেন কিন্তু এখানে কিন্তু হবে না, দেন হবে। তো বলেছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত দেন ব্যবহার করে কম্প্যারিজন বোঝাতে হয়। দেন ব্যবহার করতে সবাই সময় তো জানো, হি ইজ টলার দেন, শি ইজ টলার দেন মি। এটা তো কথ্য ভাষায় তো ঠিকই আছে, কিন্তু এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, সেটা আমি যখন ডিগ্রি করাবো তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। গোল্ড ইজ কস্টলিয়ার দেন সিলভার। ঠিক আছে, কস্টলিয়ার কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তার জন্য দেন ইউজ হয়েছে, একদমই ঠিক আছে। এটাও কথ্য ভাষাতে একদমই ঠিক, কিন্তু গ্রামাটিক্যালি ছোট্ট একটা ভুল থাকে, অনেকে ধরে না, আমি ধরি। তোমাদেরকে ডিটেলস অ্যানালাইসিস আমি পরের ভিডিওতে করে দেবো। চলো নেক্সট পার্টে কি বলেছে, রুল 9। এটা খুব ইম্পর্টেন্ট রুল, অনেকগুলো স্টার মার্ক করে রাখো। ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে প্লুরাল নাউন হয়। এক্সাম্পলটা আগে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি, প্লুরাল নাউন। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। ঠিক আছে, এটা নিচে চলে গেছে আর কি, ঠিক আছে, তোমরা দেখে নিও পরে পিডিএফ এ আর কি। বলছে ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একজন, তাই নাউন সবসময় প্লুরাল হবে। বোঝা গেছে, নাউন কিন্তু সবসময় প্লুরাল হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, বোঝা গেছে? ওয়ান অফ দ্য মানে কি অনেকের মধ্যে একজনই বোঝাচ্ছে, তাই কি ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একজন, তাই নাউন সবসময় প্লুরাল হবে। চলো নেক্সট পার্ট দেখা যাক। আজ পার্ট 10 রয়েছে। বলছে যে এল্ডার হি ইজ ইউজড অনলি ফর ফ্যামিলি মেম্বার। বোঝা গেছে, এল্ডার আমার থেকে বড় যারা, তারা আমি সবসময় ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু এল্ডার ইউজ করব, কখনোই কিন্তু ওল্ডার ইজ ইউজ জেনারেলি। একটা বাইরের লোক, পাড়ার লোকের জন্য ওল্ডার, কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য হবে এল্ডার। এল্ডার শুধু ফ্যামিলি রিলেশনশিপের জন্যই হয়। ওল্ডার পার্সন ও থিংস দুটোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। মানে কি, ফ্যামিলি বাদে বাইরের লোকজনের ক্ষেত্রে আমি ওল্ডার, অন্য কোনো জিনিসের ক্ষেত্রে ওল্ডার দিতে পারছি, কিন্তু ফ্যামিলির মানুষজন হলে পায় তখন আমরা এল্ডার দেবো। যেরকম মাই এল্ডার ব্রাদার, একদম ঠিক আছে। দিস টেম্পল ইজ ওল্ডার দ্যান দ্যাট ওয়ান, একদম ঠিক আছে। তার কারণ হচ্ছে ওল্ডার বাইরের যে কোনো প্রকার মানুষ বা জিনিসের জন্য দেবো, এল্ডার ফ্যামিলি মেম্বার্সের জন্য আমি এল্ডার দেবো। তো আজকে এই অ্যাডজেক্টিভের 10টা রুল ডেসক্রাইব করলাম। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখো, ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো। আর নেক্সট ভিডিও অ্যাডজেক্টিভের ওপরেই পরে আসবে।